আমাদের বাংলাদেশের ইতিহাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে আমরা যেই স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে স্মরণ করে আমরা বাকশালী গণতন্ত্র 1975 সালে যে বাকশালী গণতন্ত্র বাংলাদেশে কায়েম হয়েছিল, সেই বাকশালী কায়েমতন্ত্রকে শেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আমরা 1975 সালের যে সিপাহী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পেয়েছি। তাই আমি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি অনুরোধ করব বাংলাদেশের আপামর জনতা থেকে এবং আমাদের পেনসিলভেনিয়া স্টেটের প্রত্যেকটা কর্মীকে 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, সে নির্বাচনে মার্কা একটিয়ে আমাদের ধানের শীর্ষের প্রার্থীকে যেখানের অবস্থান থেকে হোক ভোট দিয়ে জয়যুক্ত করে সহযোগিতা করে, যেন আমাদের প্রার্থী শুধু আমাদের না, এটা বাংলাদেশের প্রার্থী ধানের শীষ মার্কা এবং দেশনায়ক জনাব তারেক রহমানের প্রার্থী মার্কা ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ। সুতরাং আমরা হয়তো মনোভূত হবে না কোনো প্রার্থীকে, অথবা আমার কোনো কিছু ব্যক্তিগত স্বার্থ হবে না, কিন্তু আমাদের দেশ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের মার্কা ধানের শীষ, আমরা সবাই ধানের শীষে ভোট করব এবং আমার প্রিয় নেতা, আমাদের সবার প্রিয় নেতা, বাংলাদেশের জনতার প্রিয় নেতা, জনগণের প্রিয় নেতা জনাব দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আগামী বাংলাদেশ হবে ধানের শীষের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মানবতার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বিচার বিভাগের বাংলাদেশ, বিচার স্বাধীনতার বাংলাদেশ। সুতরাং আমরা অনুরোধ করব সবাইকে, এই বাংলাদেশেই আমার মাটি, মা, সবাই বাংলাদেশে। আমরা হয়তো বিদেশে থাকি, কিন্তু বিদেশ থেকে আমরা যেখানে অবস্থান করি, আমরা আমাদের অবস্থান থেকে আমাদের যতটুকু অবস্থান আছে বাংলাদেশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে মিলে আমরা আমাদের ধানের শীষ মার্কাকে ধানের শীষের প্রার্থীকে জয় করানোর জন্য সবাইকে আমরা অনুরোধ করব। এই বলে আজকে আমরা শেষ করছি। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন, স্পেশালি দোয়া করবেন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য। ধন্যবাদ সবাইকে।